আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলাইতুল সাফারা, হালাল হারাম নিয়ে একটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, একটা লোক সফরে ছিল, লম্বা সফর, আশা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো চিরুনি করেনি, গোসল করেনি, লোকটা বিপদে পড়েছে। হাত উঠিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। এক, মুসাফিরের দোয়া কবুল হয়। দুই, মাজলুমের দোয়া কবুল হয়, লোকটা বিপদগ্রস্ত। তিন, হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। তিনটা একসাথে জমা। কি? মুসাফির, কি বিপদগ্রস্ত, কি হাত তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে উদ্ধার করো। দুঃখিত। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম। ও গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাব লাহু, তার দোয়া কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। এখন লালমনিরহাট জেলায় কথা বলছি। লালমনিরহাট জেলার প্রত্যেক পুরুষ নারীকে এত অঞ্চলের বলে যাচ্ছে, 24 ঘন্টার মধ্যে ব্যাংক কিস্তির টাকা লেনদেন বন্ধ করতে হবে। আর আপনি বিশ্বাস করেন এটা হাদিস বুখারী মুসলিম, আপনার ইবাদত কবুল হবে না। দিন রাত যদি সিজদায় পড়ে থাকেন, মাথা ঠুকে যদি মাথায় কপালে যদি দাগ হয়ে যায়, তবু কথা আপনার কবুল হবে না। এই দেখেন বিপদগ্রস্ত লোক, দেখেন কবুল হলো না, আল্লাহ না করে দিলেন না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে, হতে পারে। এরপরে আমি যেটা বলছি, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না। তার নাম বুখারী মুসলিম। তার মানে কিস্তি বন্ধ না করে আপনি হজ করবেন, সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন, ওইসব পাগলামির প্রয়োজন নাই। ওগুলো কিছু হবে না। ভিক্ষা করে খাবো। আরে ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? বারবার ভিক্ষার কথা বলেন কেন? কাজ করে খাবো। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। আমি তোমাকে একটু ধাক্কা দিয়ে সরাতে চাই, তোমার ভিতরে আমি আঘাত করতে চাই, সেই জন্য ভিক্ষার কথা বলি। বাপ বেটাকে ভিক্ষা করে খেতে বলেছি, শ্বশুরের কাছে টাকা নেওয়া যাবে না। এটা রংপুর। রংপুর মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? রংপুর মানে হলো রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসব ডিস্ট্রিক্টের প্রায় মানুষের নোংরা, বর্বর, জঘন্য আচরণ, শ্বশুরের কাছে টাকা নেওয়া। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাপ বেটা ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে, এই ছেলাই দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। বাপ বেটা ভিক্ষা করে খাবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। যা কিছু ফার্নিচার, খাট খাটটা, চৌকি, বক্স, মোটরসাইকেল 24 ঘন্টায় ফেরত দিতে হবে। ভিক্ষা করে খেতে পারো না, শ্বশুরের কাছে টাকা নিবা কেন? বছর শেষে একটা ভাল লুঙ্গি শ্বশুরকে কিনা দিবা, দিয়ে বলবা, আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনাকে মূল্যায়ন করাতে একটা লুঙ্গি কিনে দিলাম, এইটা করো। যৌতুক নিয়েছো, ঠিক মতো টাকা দিতে পারেনি, দিন রাত তুমি তোমার স্ত্রীকে গালি দিচ্ছ, মারছো, তাহলে এটা কিসের সংসার? কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করে যদি বউ ভালো না হয়, তাহলে শান্তি পাওয়া যাবে না। বিছানায় যদি মখমাল দিয়ে বিছানা সাজানো হয়, স্ত্রী যদি না থাকে, তাহলে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওয়াজআলনা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, সেইটা তুমি নষ্ট করেছো টাকা নিয়ে।
টাকার কথা তুমি তোমার স্ত্রীকে বললে কেন? তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে, এই বোকা ছেলে ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে বেড়াও। ভবিষ্যতে আর কোনোদিন তোমার স্ত্রীর সামনে টাকার কথা বলবো না, ভবিষ্যতও না। কর্জ দেশবাসীর কাছে নয়, শ্বশুরের কাছে নয়। কর্জ দেশবাসীর কাছে নিতে হবে, শ্বশুরের কাছে নয়। ওখানে লেনদেনের কোনো সম্পর্কই নাই। লেনদেন যা হয়েছে সব ফেরত দিতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত আছে। কি সন্দেহযুক্ত? জমি এটা আমার কি আমার নয়, দলিলে কাগজপত্রে ভালো বোঝা যায় না, এই জমি সন্দেহযুক্ত জমি। চাকরি এটা ঠিক হলো কি বেঠিক হলো বুঝতে পারলাম না, এটা সন্দেহযুক্ত চাকরি। এই যে ব্যবসা করছি নেটে, এটা ঠিক কি বেঠিক বুঝতে পারি না, সারাদিনে $50 ইনকাম করলাম, নিজেও বুঝলো না কিভাবে হলো, এটা সন্দেহযুক্ত জিনিস। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়েছে সে হারামের মধ্যে পড়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। তিনি বলেন, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একটা রাখালের মতো। রাখাল মানে এরাহাউল হেমাম, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন আপনারা? ইউশেক, সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরুটা চড়াচ্ছ, থাকতে থাকতে কোনো সময়ে ধানে মুখ দিয়ে দিতে পারে, একটা থোপ একটা গোছা খেয়ে নিতে পারে। অতএব তুমি গরু আইলে নিয়ে যায় না। আল্লাহ রাসূল বলছেন, রাখাল যেমন সাবধান থাকবে সন্দেহ থেকে, তুমিও সাবধান থাকো সন্দেহ থেকে, সন্দেহের ধারে কাছে যায়ও না। এরপরে বলছে, আলা মনে রেখো, লিকুল্লি মালিকিন হেমা ওয়া হেমাল্লাহ মাহারিমুহু, প্রত্যেকটা বাদশার সীমা রেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। প্রত্যেকটা বাদশার সীমা রেখা আছে। আর আল্লাহর সীমা রেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। একটা যখন শেষ হবে আরেকটা তখন শুরু হবে। তারপরে বলছেন, আলা মনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা গোস্ত আছে, এজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন ওই টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। ওই যা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু, যখন ওইটা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। আল্লাহ ওয়াল কালব, মনে রেখো সেটাই হলো অন্তর, সেটা হলো ভিতর। যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। এই যে মনে মনে আপনি বলছেন যে যতই বলুক কিস্তি বন্ধ করব না, তার মানে আপনার ভিতর খারাপ, আপনি মুনাফিক। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে ফাঁকি দিতে আসেনি। আপনার যে অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছেন, এটা আপনি মুনাফিক। এই টাকাকে পেশাব করে চলে যেতে হবে। আজ থেকে এই টাকার পাতা কেটে দিলাম, কাজ করে খাবো। 10 দিন বাঁচতে এসে হারাম খেতে রাজি নই, কাজ করে খাবো। আজ থেকে নিয়ে ঢাকার বুকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা বিত্তশালী ধনী মানুষ, তারা 30 থেকে 35 বছর আগে রংপুর থেকে লালমনিরহাট থেকে ঢাকা গেছিল কাজের জন্য। নিঃস্ব মানুষ, পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, গামছা পরে থাকতো, বিলের ধারে ছাগল চড়াতো। লালমনিরহাট থেকে চলে গেছে ঢাকা, সে এখন বিত্তশালী, কোটি টাকার মালিক। প্রায় সবাই ঢাকায় যারা কোটি কোটি টাকার মালিক, তারা বাংলাদেশের একদিনের নিঃস্ব মানুষ প্রায়ই। আপনি 2-1 জন তদন্ত করে দেখেন। তাই তো আপনি বলছেন যে ইন্ডিয়ার মোদি হলো কি বিক্রি করতো, চা না বাদাম, যেটাই হোক। তাহলে এ এখন এরকম হয়েছে, তো আমারও তাই তারও তাই। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে শোনো, কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ কি? আল্লাহর নবী, যাদের পায়ে জুতা ছিল না,
খালি পায়ে হাঁটতো, যাদের পরনে কাপড় ছিল না নগ্ন গামছা পরে চলতো, যারা মাঠে ছাগল চড়াতো, তারা একদিন বিত্তশালী হয়ে বিশাল বিশাল প্রাসাদ করবে। এটাই হলো কিয়ামতের লক্ষণ। এখন আপনি তদন্ত করে দেখেন 30 বছর আগে তার অবস্থা বোঝা যায়নি কথা মনে হয়। যারা 30 বছর আগে বিত্তশালী ছিল তাদের অনেকে এখনো বিত্তশালী আছে, আর অনেকের হারিয়ে গেছে। তবে এখন যারা বিত্তশালী তারা 30 বছর আগে ছিল বাদাম বিক্রেতা, তারা ছিল ছাগলের রাখাল। অতএব হারাম খেয়ে টাকা বেশি করার কোনো প্রয়োজন নেই। টাকা বেশি ইনকাম করতে হবে এ কথাই ঠিক, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব, সালাত আদায় করেছি জান্নাত পাবো, সিয়াম পালন করছি জান্নাত পাবো, হজ করছি জান্নাত পাবো, অসহায় পুরুষ নারীকে দান করেছি জান্নাত কিনে নিয়েছি। ওটা আর এখন পাওয়া পাই না, ওটা আমার। অসহায় মানুষকে আমি দান করেছি, আমি কি করেছি? জান্নাত কিনে নিয়েছি। ওটা এখন আর পাওয়া পায় না, সেটা এখন আমার। আল্লাহ বলছেন পৃথিবীর মোমেন পুরুষ নারী শোনো, আমি তোমাদের টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমরা মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াও, দান খয়রাত করো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। যা, তোমাদের কাছে বিক্রি করার জন্য তৈরি করেছি আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা সুদে টাকা ইনকাম করলো ও তার ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। যারা অর্থ সম্পদের ওসর যাকাত বের করলো না, তারা ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। তাই আমি বলেছি, সুদের টাকার চেয়ে যেই শস্যে ওসর বের করা হয়নি তার চেয়ে গোখরা গমা সাপ অনেক 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 গুণে ভালো। আব্দুর রাজ্জাক সাহেব, কেন? সবচেয়ে তো বিষাক্ত ভয়াবহ সাপ হলো গোখরা গমা সাপ। জি, এ কথাই ঠিক। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। যেই বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির সবাই মারা যাবে, কেউ রক্ষা পাবে না। তাহলে গমা সাপের চেয়ে বেশি খারাপ না ভালো? যেই বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির কেউ জান্নাত পাবে না, সবাই জাহান্নামে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইখানে আপনাকে আরেকটা সতর্কবাণী পেশ করে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর আয় উপার্জন থেকে বেঁচে থাকো। শোনো, পৃথিবীকে যদি না বুঝে ভোগ করো তাহলে পৃথিবী তোমাকে ধ্বংস করে দিবে। শোনো, চিন্তা ভাবনা করে যদি না চলো তাহলে মহিলা তোমার মান সম্মানকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু
যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পুরুষের সবচেয়ে বড় বিপজ্জনক বস্তু হলো নারী। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। তিনি বলেন ইয়কুম দখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, নইলে বিপদে পড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত, পৃথিবীর মানুষ যার স্বামী বাড়িতে নেই সেখানে যায় না, নইলে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াখুলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, ভুলেও কখনো কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন হবে শয়তান। বিপদে পড়ে যাওয়া। মহিলা বলছে, বাপ মা বলছে বেটিকে ওর শিক্ষকের কাছে স্যারের কাছে প্রাইভেট পড়তে দিয়েছে। স্যার মানে বাপ তুললে সেজন্য দিয়েছে। তো স্যার কখন মহিলা হয়ে গেছে? স্যার ফুফু না স্যার খালা না স্যার বাপ না স্যার ভাই, কোনটা? স্যার কি করে ফুফু হয়ে গেল, খালা হয়ে গেল, যে আপনি তাকে নির্জনে মেয়েকে পড়তে দিলে? মেয়ে ক্লাস 10-এ পড়ে। ছি 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 ছি। এটা আবার লালমনিরহাট। আব্দুর রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন? এটা বলতে চাইলাম যে বাড়িতে জামাই আসলেই শাশুড়ি বলছে মেয়েকে যে একটু করে আসো, তোমার দুলা ভাইকে পান দিয়ে আসো, খাবার দিয়ে আসো। মায়ে বলছে পূর্ণ যুবতী মেয়েকে যে তোর দুলা ভাইকে এটা দিয়াই এটা দিয়াই। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফ্রি দিচ্ছেন কেন? বাপ মায়ের একটু লজ্জা হয় না? বাপ মায়ের একটু শরম হয় না? আমিও রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার জামাই মানুষ। আমার শাশুড়িকে আমি জীবনে কোনোদিন দেখিনি যে কোনো বৌমাকে বা কোনো মেয়েকে কাউকে আমার কাছে কোনো খাবার দিয়ে পাঠিয়েছে। সবসময় আমার শাশুড়ি নিজে দিতেন। খাদ্য পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন, পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন। আমি ওই বাড়িতে অন্য কাউকে কোনোদিন কোনো মহিলাকে কোনো খাদ্য আমার সামনে পেশ করতে দেখিনি। একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফ্রি দিচ্ছেন কেন? ফ্রি মানে আপনার চোখে লজ্জা নাই? আপনি দেখেন না যে এক গ্লাস পানি নিয়ে গেছে আপনার যুবতী মেয়ে, একটা পান হাতে করে গেছে আপনার যুবতী মেয়ে, তখন আপনার জামাই পানটা নিয়ে তাকে কোলে করে নিয়ে বসে আছে? এটা আপনার চোখে পড়ে না? আপনি মা নন? আপনাকে খারাপ লাগে না? ছি, আপনি মা নন? জন্ম দিতে পারলে মা হওয়া যায়, প্রসব করাতে পারলে মা হওয়া যায়, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায়। জি না, মা মানে 4টা লাগে, মনে আছে তো তোমার? 1, মা মানে শিষ্টাচার শিখাতে হবে। 2, মা মানে বিদ্যা শিখাতে হবে। 3, মা মানে বাচ্চাকে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে। 4, মা মানে বাচ্চাকে পাহারা দিতে হবে। আরে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে পাহারা হয় কেমনে? এইটা আবার পাহারা দেওয়া কিভাবে হলো? আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিম, মা মেয়ের জন্য কি? পাহারাদার। মনে থাকবে না মনে হয়? মা মেয়ের জন্য কি? পাহারাদার। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মা হলেন মেয়ের জন্য পাহারাদার, বাপ হলেন মেয়ের জন্য পাহারাদার। বাপ তো 3 চিলে গেছে লন্ডনে 4 মাসের জন্য। বাপ লন্ডন তাসবি টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিরামিড তাসবি টিপছে। জান্নাত কিনবে বাপ বেটি এই জন্য। এর নাম ধর্ম। আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিবে। লন্ডনে 3 চিল্লায় গিয়ে জান্নাত কিনে নেয়, জান্নাত পড়ে নাই, সাবধান, জান্নাত পড়ে নেই। হজবতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত লিমা কারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পর টপ ব্যাপার। কিস্তিতে টাকা তোলে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে, টাকনো নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে যে, জুলুমবাজি করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে
মানুষকে জেল হাজতে দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। ল্যাংটা মেয়ে মোবাইলে দেখে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান নামে যাবে সে। যেসব মহিলারা মাথায় কাপড় দেয় না, এইসব মহিলারা মন মতো চলে, মন মতো চলে যে জাহান নামে যাবে সে। নগ্ন পোশাকে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা। হাদিস বুখারী মুসলিম, এটা আমি নিজে বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হজিবাতিন নার বিশাহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ক্লেশ, নিয়ম নীতি, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত এমনি পাওয়া যায় না। হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর দানকে বৈধ করেছেন। দানে টাকা বাড়ে, সুদে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য ক্রয় বিক্রয়কে বৈধ বলেছেন এবং সুদকে হারাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। হোমসায়েরা সবাই সমান, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রিবাহ ইয়ালাম ইয়া সাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মেওয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দাও। তিনি বলেন, আসাইবু বিসাইবার রাজম। বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। এমন কোনো পথ নেই যে ভাবিকে রক্ষা করা যেতে পারে, এমন কোনো পথ নেই। ওই দুলাভাইকে, যে দুলাভাই সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, তাকে বাঁচানোর কোনো পথ নাই, পৃথিবীতে কোনো পথই নাই। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়, 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে, 1 শ্রেণীর পাপীর বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে গলায় ফাঁসটা দেওয়া হয়েছে, টান টান। তখন বলছে, না 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 না, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম। তাহলে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, এই যে বেঁচে গেল। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কিসাস। সরকারিভাবে আমার গলায় ফাঁস দেওয়া হয়েছে, টান টান হবে। তখন আপনার বাপ মা ছুটে এসে বলছে, না না না, থাক থাক থাক, ছেড়ে দেন, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাহলে আমাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, তবে হত্যার যোগ্য পাপ ছিল। 3, কেউ বিবাহ করার পরে জেনা করলে তারও ফাঁসি হবে, তাকেও ফাঁসি দিতে হবে। এইবার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে বাঁচাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনে রেখো, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে না, আমি ঘোষণা দিলাম। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। ইবাদত হলো পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে। কাবা ঘরে 3 ফুট পর পর তারা দাঁড়ালো করোনার নাম দিয়ে। সারা পৃথিবীর বহু আলেম মেনে নিল কাবা ঘর কেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি
যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ ফাঁকা বন্ধ করো। কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। পৃথিবীর মানুষ তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, ওই যে দুজনের ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখছি দুজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। হাদিস বুখারী মুসলিম। আপনি একটা বই আজকে কিনে নেবেন, উপদেশ, ওখানে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি সংকীর্ণতা মনের চলছেন আমি জানি না। ওর দাম 5,000 টাকা নয়, 1,000 টাকা নয়, 500 টাকা নয়। কেন আপনি কিনেন না উপদেশ? কেন আপনি কিনেন না সলাতের উপরে বই? কেন আপনি কিনেন না দুয়ার উপরে বই? আমি বুঝতে পারি না। কেন আপনার ইতিসাম পত্রিকা পড়েন না? আমাকে আপনি কি বুঝাতে চাচ্ছেন? 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, সাক্ষী মিডিয়া আছে। 32 বছর আমি কোনোদিন কলমে অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। 32 বছর আমি কোনোদিন কলমে জাল জয়ীফ হাদিস লিখিনি। আপনি এসব বই পুস্তকে কোথাও জাল জয়ীফ হাদিস পাবেন না। হ্যাঁ, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, অনেক প্রিয় ছোট ভাই, অনেক প্রিয় বড় ভাই। আব্দুল্লাহর বই আপনারা কিনেন, মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম। তবে আমাকে একবারে বাদ দিয়েন না। আব্দুল্লাহর উপরে ভালোবাসা আপনাদের হোক, আমিও চাচ্ছি। আপনাদের ছেলে মেয়ের উপরে যেমন ভালোবাসা আপনার, আব্দুল্লাহর উপরে ভালোবাসা হোক, এটা আমি চাচ্ছি। আব্দুল্লাহকে আমি নিজের সন্তান হিসেবে জাতির সামনে পেশ করিনি, বলছি জাতির সন্তান, আল্লাহ তুমি তাকে কবুল করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা সাবুনা জুজান আইসার আইন করা জুলুম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট, বড়, 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 বড় থেকে বড়, ছোট, ছোট, ছোট। সবচেয়ে ছোট যেটা, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, কথাটা কেমন লাগছে দেখেন। পাপ আল্লাহ নবী অনেক উল্লেখ করেছেন, জেনার পাপ উল্লেখ করেছেন, তবে ভাষা এটা নেই। চুরির পাপ উল্লেখ করেছেন, তবে ভাষা এটা নেই। অবাক হবেন আপনি, মানুষকে হত্যা করা মহাপাপ, এটা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু মুনাফিকি করা মহাপাপ, তবে ভাষা এটা নেই। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, সেই ভাষা শুনতেই কষ্ট পাওয়া যায়। 36 বার জেনা করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, লম্বা হাদিস, অনেক আলোচনা, তো আমি উত্তরটুকু দিয়ে যাই। এক পর্যায়ে জিবরাইল আর মেকাইলকে আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী জিবরাইল এবং মেকাইলকে আল্লাহর নবী বললেন, শোনো জিবরাইল, শোনো মেকাইল, এই যে অনেক কিছু আমি দেখলাম রাস্তায়, এগুলো কি দেখলাম একটু বলো তো। তো জিবরাইল বলছেন, পরে তারা পরিচয় দিবেন। ওই যে প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে চিরে ফেড়ে ফেলছে, আবার লাঠিটা বের করে বাম দিকে লাগিয়ে মুখটা চিরে ফেড়ে ফেলছে, এই লোকটা মিথ্যুক, মিথ্যা কথা বলতো। বিচারের দিন পর্যন্ত কবরে তার এরকম শাস্তি হতে থাকবে। 2, ওই যে আপনি দেখলেন যে একটা লোককে চিৎ করে শোয়ানো হয়েছে, আর পাশ থেকে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ইনি হলেন মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেননি, খুব বিপদ। আপনি মনে হয় পড়েননি, বক্তা শ্রোতার পরিচয় বইটা মনে হয় পড়েননি। তো উপদেশ বইয়ে এই আলোচনা আছে মাওলানা সাহেবের অবস্থা। উপদেশ বইয়ের একবার শেষের দিকে মাওলানা সাহেবের অবস্থা আছে, এই হাদিসও দেওয়া আছে। তা আপনি যাকে দেখলেন পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে,
উনি হচ্ছেন মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেননি, খালি বলেছেন কিন্তু আমল করেননি। তারপরে যে আপনি দেখলেন উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী আগুনের ভিতরে ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে, আবার ধাঁধা ধাঁধা করে উপর দিকে চলে যাচ্ছে, জমা লেগে আছে উলঙ্গ অবস্থায়। ওরা হচ্ছে ব্যভিচারী। যারা জেনায় লিপ্ত হয় তারা জাহান্নামে, এইভাবে জাহান্নামে নয়, কবরের শাস্তি এইভাবে হতে থাকবে বিচারের দিন পর্যন্ত। ধাঁধা ধাঁধা করে আগুনে জ্বলবে, চলে যাবে, আবার নিচে আসবে, আবার চলে যাবে, আবার নিচে আসবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকছে, কবরে এইভাবে আছে। তারপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, নদীতে পানি নেই, তিস্তা নদীর মতো নদী, নদীতে কোনো পানি নেই, শুধু রক্ত। এই লোকটা হচ্ছে আকেলুরে বা সুদখোর। যতবার ও রক্তের নদী থেকে উঠার চেষ্টা করবে ততবার পাথর দিয়ে তার মুখকে মেরে ভেঙে টুকরা করে দিবে, আর তাকে আমরা ধাক্কা দিয়ে নদীর মাঝামাঝিতে করে দিবে। যতবার উঠতে চাইবে ততবার মুখের উপরে পাথর মারা হবে, পাথর মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। চালাই বসো, কাজ দেখাচ্ছ আমাকে? দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। কোনো ব্যস্ততা দেখাবেন না, আমি আলোচনার শেষে এসেছি। আপনাকে কষ্ট দিতে এসেছি যে আমি তাড়াতাড়ি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি এরই ফাঁকে আপনি কাজ দেখাচ্ছেন কেন? আমি নির্বাচনে এসেছি যে আপনি বাদাম খাবেন আর বলবেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর এদিক ওদিকে ঘুরবেন? জি না, কোনোদিন এরকম হিসাব নিয়ে আসবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর যখন থেকে বক্তব্য শুরু করেছি তখন থেকে রংপুর লালমনিরহাটে আসি, অতএব লালমনিরহাটের সাথে আরো আন্তরিকভাবে জড়িয়ে আছে। কাজেই আপনার আমার উপরে যত ভালোবাসা, আমার ভালোবাসা আপনার উপরে তার চেয়ে অনেক বেশি। আপনি কেমনে দাঁড়িয়ে গেলেন আব্দুর রাজ্জাক সাহেব আসার শুনে, এটা আমার বুঝে আসলো না। ভালোবাসায় আপনার এতখানি ঘাটতি আমি বিশ্বাস করিনি। আমি মনে করেছি আপনার ভালোবাসা আমার উপরে অনেক বেশি। আরো কিছু বিপদ, ওইটা কেন? এমন বৃষ্টি লেগেছে, একবার শীতের দিনে কাপড় চোপড় ভিজে গেছে, আমি আসছি তখনও বলবেন আপনি আসেন, সালাম দেন, তারপরে এখান থেকে উঠবো, ভিজা কাপড়ে এখান থেকে উঠবো, তখন আমি বুঝবো যে আসলে ভালোবাসেন আমাকে। উপর উপর ভালোবাসলে আমল করতে পারবেন না, ভালোবাসাটা এমনিতেই হবে, ওইটা লাগবে না, আমল করার মতো ভালোবাসা দেখাতে হবে।